তো আজকে আমি রান্না করছি চিংড়ি মাছের শুটকি দিয়ে মানে কচুর লতা চচ্চড়ি। তো কে কে খাবে বন্ধুরা? কীভাবে রান্না করছি, আমি প্রথমে মানে পেঁয়াজ রসুন কুচিগুলো মানে ভেজে নিচ্ছি, তার মাঝখানে দিচ্ছি আমি মানে চিংড়ি মাছ। তো চিংড়ি শুটকিগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি লতাগুলো দিয়ে দিব। দেখতে থাকো বন্ধুরা, খুব সুন্দর লাগে, টেস্টি লাগে এইগুলো খেতে। তো কে কে খাবে কমেন্টে মারি দেখো। আমি দিয়ে দিলাম কচুর লতাগুলো, ওইগুলো আগে বানিয়ে ধুয়ে রাখছিলাম, তো ওইগুলো দিয়ে দিলাম। তো এখন একটু লেগে চেড়ে নিব ওইগুলো দিয়ে। তারপর দিয়ে একটু লেগে চেড়ে নেব, মানে ওইগুলো মশলাগুলো চিংড়ি মাছগুলো মিশিয়ে নেব। তো তারপর এখন দিয়ে দিচ্ছি, মানে আমি ওইগুলো একটু লেড়ে চেড়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব, যাতে পুড়ে না যায় নিচেরগুলো, মানে ধরে যাবে, না হলে পুড়ে যাবে। তারপর দিয়ে দেবো লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিবে, যে যেটুকু মানে লাগে, যার যতটুকু লাগে লবণ দিয়ে দেবে। তারপর দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো। তারপর আমি ওই যে লঙ্কাগুলো মানে রেখেছিলাম একটু থেতো করে, তো ওগুলো দিয়ে দেবো। তো লঙ্কা থেতো, একটু লঙ্কাগুলো বেশি লাগে, মানে লতা চচ্চড়ি তো মানে গলায় ধরতে পারে, তো তার জন্য একটু লঙ্কাটা বেশি করে দেবে বন্ধুরা। তারপর আমি সবগুলোকে দিয়ে একটু লেড়ে চেড়ে নেবো, ওইগুলো মিশিয়ে নেবো, মশলাগুলো সবগুলো মিশিয়ে নেব। তো তারপর দেখো মানে খুব টেস্টি লাগে কিন্তু এই লতা চচ্চড়ি খেতে। কে কে খাওনি তো একটু বলবে তো কমেন্টের মাধ্যমে। খুব সুন্দর লাগে মানে খেতে এগুলো, আমি তো খাই, আমার কাছে খুব ভালো লাগে চিংড়ি শুটকি দিয়ে। তারপর দেখো লেড়ে চেড়ে আমি সবগুলো মিশিয়ে নিচ্ছি, মানে খুব টেস্টি। এগুলোতে ভাত একটু হলেও বেশি খাওয়া যায় লতা চচ্চড়ি দিয়ে। মানে যারা খাওয়া নয় তারা তো বুঝবে না, যারা খেয়েছে তারা বুঝবে। খুব টেস্টি হয় এগুলো খেতে, মানে একটু ভালো করে আর কি নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তারপরে দেখো তার একটু পরে মানে 5 মিনিট মান পরে এরকম হবে। তো তারপর আমি মানে জল দিয়ে দেবো, একটু একটু দেবো জল, একটু জল দিয়ে মানে ঢাকনাটা দিয়ে দেবো পরিমাণ মতো, বেশি দেবো না, বেশি দিলে তো ওইগুলো মানে খিচুড়ি হয়ে যাবে। তো একটু কম করে দেবো জল। তারপর দেখো এই যে আমি ঢাকনাটা দিয়ে দিলাম, ঢাকনাটা বেশ ছোটো হয়ে গেছে।